পিকচারটার দিকে একটু লক্ষ্য করুন। এই ভিনিসিয়াস জুনিয়রের আচরণ ঠিক হবে কবে? ভিনি বর্তমানে বিশ্বসেরা একজন খেলোয়াড়, কিন্তু সর্বকালের সেরা হতে হলে তাকে সমালোচনার জবাব মাঠের বাহিরে নয়, বরং মাঠেই দিতে হবে। পেনাল্টি শুটিংয়ের পর ভিনিসিয়াস জুনিয়র মাঠে তার জ্যাকেট খুলে অ্যাথলেটিকোর ফ্যানদের উদ্দেশ্য করে রিয়াল মাদ্রিদের জার্সিতে থাকা চ্যাম্পিয়ন্স লিগের লোগোটা দেখায়। এই বিষয়টা রাইভাল দলের প্রতি দেখানো নিজ দলের প্যাশন মনে হলেও প্রফেশনালিজমের জায়গা থেকে আনপ্রফেশনাল কাজ করেছে ভিনিসিয়াস জুনিয়র। কেন বলছি এই কথা? আসুন দেখি। মনে রাখতে হবে, সর্বকালের সেরারা মাঠে জবাব দেন, মাঠের বাহিরে নয়। ফুটবল বিশ্বে ভিনিসিয়াস জুনিয়রের আগে ইতিহাসের সেরা দুই প্লেয়ার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে করা হতো এমন হাজার স্ল্যাং, কিন্তু তারা এমন হাজার স্ল্যাং, হাজারো ট্রোলের জবাব দিয়েছে মাঠে। পারফরমেন্সের ধারায় স্তব্ধ করে দিয়েছে গ্যালারিতে বসে থাকা হাজার রাইভাল ফ্যানদের। আপনাদের মনে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ সিমিওনে আজ থেকে কয়েক বছর আগে রোনালদোকে ব্যঙ্গ করেছিল। ফিরতি লেগে এক রোনালদোর কাছে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাস বারবার কেঁদেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। রোনালদোর মতো এমন বহুবার রাইভাল ফ্যান থেকে বিপক্ষ দলের খেলোয়াড়দের উস্কানির মুখোমুখি হয়েছে লিওনেল মেসি, কিন্তু কখনো মাঠে কিংবা মাঠের বাইরে অ্যাগ্রেসিভনেস দেখাননি আর্জেন্টাইন ফরওয়ার্ড। শেষ কাতার বিশ্বকাপে সৌদি আরবের সাথে আর্জেন্টিনার আনবিটেন রান থেমে যাওয়ার পর সারা বিশ্ব বলতে লাগলো ওয়্যার ইজ মেসি, অথচ মেসিকে দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় কিংবা মিডিয়ার সামনে কিছু বলতে। মেসি সব ট্রোলের জবাব দিয়েছে মাঠের মধ্যে নিজের অভাবনীয় পারফরমেন্সে। স্পেন থেকে প্যারিস, প্যারিস থেকে সৌদি ঘুরে শৈশবের ক্লাবে ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার জুনিয়র যখন যায়, তখন সান্তোসের হয়ে মাঠে নামার সময়ে বিপক্ষ দলের গ্যালারি থেকে বু দিতে শুরু করে অপোনেন্টের দর্শক সারিতে বসে থাকা ফ্যানেরা, অথচ তাদের মুখের বদলে খেলার মাধ্যমে নিদারুণ এক জবাব দেন নেইমার জুনিয়র। বু দেয়ার পরক্ষণেই সরাসরি কর্নার থেকে দৃষ্টিনন্দন এক গোলে পুরো গ্যালারি ভর্তি দর্শকদের স্তব্ধ করে দেন নেইমার। ফুটবল শুধুমাত্র 90 গজের মাঠে 22 জন প্লেয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা প্লেয়ারদের ছাপিয়ে ক্লাব কর্তৃপক্ষ থেকে দর্শক সবার মাঝেই ছড়িয়ে যায়। যখন আপনি রিয়াল মাদ্রিদের মতো ইতিহাসের সেরা ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের মতো বিগ স্টেজে মাঠে নামেন, তখন বিপক্ষ দলের প্লেয়ার থেকে গ্যালারিতে বসে দর্শক বিভিন্ন কৌশল খাটায় আপনার মনোযোগ নষ্ট করতে। এমতাবস্থায় উত্তেজিত হয়ে গেলে আপনার দলের উপকারের বদলে লসটাই হবে বেশি, আর বিপক্ষ দল তাদের পরিকল্পনায় জয়ী হয়ে যাবে। এমনই রূপ দেখা যায় প্রতি ম্যাচে। ভিনিসিয়াস জুনিয়রকে কেন্দ্র করে মাঠের মধ্যকার খেলোয়াড় থেকে গ্যালারিতে থাকা দর্শক প্রতিনিয়ত চেষ্টা চালায় সেলেসাও ফরওয়ার্ডকে ফুসকে দিয়ে কার্ড দেখানোতে, আর তাদের পাতা ফাঁদে প্রতিনিয়ত পা দিচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, যা ভিনির ক্যারিয়ার ও রিয়াল মাদ্রিদ উভয় পক্ষের জন্য ক্ষতিকর। ফুটবল মাঠের উস্কে দেওয়ার এই কৌশলকে খেলার মাধ্যমে জবাব দিয়েছেন ইতিহাসের সব গ্রেটেস্ট খেলোয়াড়েরা, আর তাদের দেখানো সেই কৌশল অবলম্বন করতে পারলেই ভিনিসিয়াস জুনিয়র যেতে পারবেন তাদের কাতারে, নতুবা দেখা যাবে প্রতিভার আরেক অপচয়।